সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে একটি গুরুত্বপূর্ণ ফাংশন পাওয়ার কোয়েরি সম্পর্কে জানব। অর্থাৎ দেখুন, এখানে কিছু ডাটা আছে। এই ডাটাগুলোকে যদি আমরা প্রতিটা ডাটা আলাদা আলাদা করতে, অর্থাৎ এই কমা সেপারেশন থেকে শুরু করে এই যে তিনটে, এখানে তিনটে আছে, এখানে আছে পাঁচটা, এই ডাটাগুলোকে যদি আমরা আলাদা আলাদা কমা সেপারেশন করতে চাই তাহলে আমাদেরকে অনেক সময় লাগতে পারে। তা এই সমস্যাটা আমরা কিভাবে পাওয়ার কোয়েরির দ্বারা সমাধান করতে পারি তা নিয়ে এই আজকের টিউটোরিয়াল। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখানে দেখুন, এখানে প্রায় হাজার হাজার ডাটা আছে। এই ডাটাগুলো থেকে যেগুলো ডাটা প্রায় 65,000-এর মতো, 6,456 ডাটা আছে। এই ডাটাগুলো থেকে যদি আমাদেরকে একটা একটা করে করতে হয় তাহলে অনেক সময় লাগতে পারে, তাই না? তা আমরা আজকে একটা নমুনা দেখব, পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করব। অর্থাৎ নমুনা বলতে আমরা এখান থেকে একটা ডাটা নেই, সাপোজ মনে করেন এই ডাটাটা নেই, এখানে পেশ করলাম, তাহলে অনেক বড়, এখানে 4টে সেল আছে। অর্থাৎ এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে সেল আছে। এখন 4টে সেল আমরা কি করতে পারি, ম্যানুয়ালি আমরা কি করতে পারি, এটা একবার কপি করে এখানে পেশ করবো, পরেরটা আবার পেশ করবো, এভাবে করতে পারি। কিন্তু আমরা এটা করবো না, আমরা একটা অন্য পদ্ধতি ব্যবহার করবো, যেটা হচ্ছে পাওয়ার কোয়েরি। ওকে, সর্বপ্রথম আমরা ডাটাটা সিলেক্ট অবস্থায়, মানে যে ডাটাটা করতে চাই সেই ডাটাটা সিলেক্ট করা অবস্থায় আমরা কি যাবো, ডাটাতে যাব। ডাটাতে গিয়ে এখানে আছে এই যে অপশনটা আছে, দেখুন, ডাটাতে গিয়ে ফ্রম টেবিল অ্যারেঞ্জ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশনটা আসবে, ওকে, আমরা এটা ওকে দিলাম। দেওয়ার পরে একটা পপ আপ, নতুন একটা পপ আপ মেনু চলে আসবে। একটু সময় নেই, ওকে, আসছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, এই হোম মেনুর আন্ডারে এই যে স্পিড কলম নামে একটা অপশন আছে, এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা বাই ডিটার ডেলিমিনেটর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা আবার নতুন একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আমরা কি করবো, যেখানে যে এরিয়াটা আছে সিলেক্ট অর ইন্টার ডেলিমিনেটর, এখান থেকে আমরা সিলেক্ট করে কি করব, কমা, আমাদের যেহেতু প্রতিটা রাশিতে কি আছে, কমা আছে, কমা দেবো। কমা সিলেক্ট করা অবস্থায় তাছাড়া আর কোনো কিছু করবো না, এখানে সবগুলো এভাবে থাকবে। এখন ওকে করবো। ওকে করলে এই ডাটাটা তৈরি হবে, ঠিক আছে। এই ডাটাটা এখন মোটামুটি একটা তৈরি হয়েছে। এখন আমরা কি করব, এই ডাটাটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমরা কি করব, দেখেন আমাদের আগের ডাটাটা দেখি যে একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, এরপরে 4টে কলম, ঠিক আছে। আমাদের পুরো ডাটাটা, এই যে ডাটাটা আছে, এই ডাটাটা পুরোটা অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এই ডাটাটা আমাদেরকে লোড দিতে হবে। লোড দেওয়ার জন্য আমরা কি করব, এখানে কোনো এইভাবে ক্লোজ করলে কিন্তু ফাইলটা কাজ করবে না, আমাদেরকে অন্য সিস্টেমে লোড দিতে হবে। এইখানে আমাদের দেখতে হবে, দেখেন আমি আবার দেখাচ্ছি, এই যে আছে লোড, ক্লোজ অ্যান্ড লোড এরিয়া, ঠিক আছে। এখানে আসি, ক্লিক করবো। ক্লিক করার প্রথম যে অপশনটা আছে, ক্লোজ অ্যান্ড লোড, ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করলে আপনার ডাটাটা একটু সময় নেবে। এখন দেখুন ডাটাটা আপনার এটা ক্লোজ করুন, এখন চমৎকারভাবে ডাটাটা 4টে ডাটাতে তৈরি হয়েছে এবং হেডারও একটা তৈরি হয়েছে। আচ্ছা, হেডারটা আমাদের বেসিক্যালি দরকার কি, এই ডাটাটা। এখন আমরা আজকে একটা ডাটাতে কি করলাম, একটা ডাটায় আমরা এই ডাটাটা সেল করলাম। এখন আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব সবগুলো ডাটা, অর্থাৎ আমাদের
আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো সবগুলো ডাটা কিভাবে কাজ করে কি না। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডাটাগুলো কাজ করে কিনা। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।